স্বাগত জানাই। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের কল্যাণী ITI মোড়ের যে দুর্গাপুজো প্যান্ডেল হয়, তো সেই প্যান্ডেল আজকে আমাদের ডেস্টিনেশন। তো আজকে আমি জিরাট এসেছিলাম এক বন্ধুর কাছে, সেই বন্ধুটাকে নিয়ে আমি এখন যাচ্ছি সেই ITI মোড়ে। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। চলো প্যান্ডেলটা কীরকম হয়েছে আমরাও দেখবো, এমনকি তোমরাও দেখবে, সঙ্গে থেকো। আজকে যাওয়ার কথা ছিল বিকেলবেলা, তো লেট হয়ে গেছে, আমার জন্যই লেটটা হয়েছে। বাড়িতে ছিলাম, শরীরটা ভালোই ছিল না, রেস্ট নিচ্ছিলাম, যার কারণে লেট হয়ে গেছে আমার জন্যই। তো চলো, রাত্রেও অসুবিধা নেই, রাত্রে ওখানে প্যান্ডেলে পুরো লাইটিং থাকে, তো ভালোভাবে দেখাতে পারবো আশা করি। শুধু তোমরা সঙ্গে থাকো তাহলেই হবে। এইভাবে অবশ্যই তোমাদের ভালো ভালো ভিডিও আরও দিতে থাকবো। হয়তো এটা আমার প্রথম ভিডিও, তো নেক্সট টাইম আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আরও কোয়ালিটিতে ইনক্রিজ করার চেষ্টা করবো। তোমাদের ভালোবাসা থাকলে সব করতে পারবো। শুধু তোমরা এইভাবে পাশে থেকো, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের যে কথাটা বলেছিলাম, রবিবার দিন বিকেল 6টার সময় একটা ভিডিও আসার কথা বলেছিলাম, তো আমি ভিডিওটা রবিবার দিতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল, যার কারণে আমি রবিবার ভিডিওটা দিতে পারিনি, যা লেট হয়ে গেছে ভিডিওটা দিতে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো ভিডিওটা আজকে এসছে। আর হ্যাঁ, তোমাদেরকে যে ভিডিওতে বলেছিলাম একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে, আমার জন্য খুবই স্পেশাল। তো সেই স্পেশাল ভিডিওটি হলো যে আমি একটা বাইক কেনার জন্য খুব ইচ্ছে ছিল, বাইক কেনার খুব ইচ্ছে ছিল আর কি আমার। তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে, যে বাইক আমি নিয়ে ফেলেছি এক্সট্রিম 125 হিরো কোম্পানির। আশা করি তোমরা সবাই জানো, গাড়িটি নতুন লঞ্চ হয়েছে। তো গাড়িটি যবে থেকে বেরিয়েছিল আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো অনেক কষ্টে আস্তে আস্তে টাকা জমিয়ে আমি গাড়িটা নিতে পেরেছি আজকে। তো তোমাদেরও যদি ইচ্ছে থাকে তো নিজেদের স্ট্রাগল করে যাও, আজ না হোক কাল তোমাদেরও স্বপ্ন পূরণ হবে আমার মতো। আর এটা নিজের টাকা বাইক কেনার মধ্যে যে আনন্দ না, সেটা অন্য কিছুতে নেই। নিজের টাকায় বাইক কিনে বাইক চালানোর রাইড করা না, একটা আলাদাই ব্যাপার। তো আমরা এখন ফুলপুকুর মোড় পার করলাম, এই কুন্তিঘাট ঢুকছি। আর হয়তো বড় জোর 15 মিনিটের মধ্যে আমরা ITI মোড় ঢুকে যাবো। তো সবার আগে আমি আমার বাড়ি যাব, কারণ আমার যে বন্ধুটা আছে এর নাম জিৎ, তো তোমাদের পরে পরিচয় করে দিচ্ছি। তো এ হেলমেট আনিনি, আর আমিও হেলমেট নিয়ে যেতে ভুলে গেছি। তো আমার বাড়ির থেকে আগে হেলমেটটা নেব, কারণ এখন জানোই তো পুজোর টাইম, পুলিশের চাপ, আর তার মধ্যে একদম নতুন গাড়ি, এখনো নাম্বার প্লেট হয়নি। এই রাস্তায় এত লরির চাপ না, মাথা ফাতা খারাপ হয়ে যায়, এত লরি। আর এটা হলো জিটি রোড, তোমাদেরকে জানিয়ে রাখি, এটা জিটি রোড। কিচ্ছু করার নেই, রং সাইড মারতেই হবে, লরিগুলো পুরো মাঝখান নিয়ে যাচ্ছে। দেখো দেখো লরি, দেখো। আমরা এখন কুন্তিঘাট ঢুকে যাচ্ছি, কুন্তিঘাট প্রায় ঢুকে গেছি। এখানে পুজো হচ্ছে, বাবার পুজো, প্রসাদ দিচ্ছে। এত গাড়ি ঘোড়ার চাপ বেড়ে গেছে না, অবশ্য এই গাড়ি ঘোড়ার চাপ
একে যদি চাপ বলি তাহলে হয়তো কলকাতায় গেলে কি করব। তো অবশ্যই যাব, প্ল্যান অনেক কিছু আছে, শুধু তোমরা পাশে থাকো, অবশ্যই সব পূরণ হবে। তোমরা পাশে না থাকলে হয়তো হবে না, তোমরা পাশে থাকো, হয়তো সব প্ল্যান পূরণ হবে। দেখো দেখো এখনই অ্যাক্সিডেন্ট হতো, দেখেছো? আগে যাওয়ার জন্য সবাই রেডি। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি, এই চ্যানেলটার নাম কিন্তু আগে ছিল ফুড কিং। তো তোমরা সবাই জানো এই চ্যানেলটার নাম ছিল কিন্তু আগে ফুড কিং। তো চ্যানেলটার নাম চেঞ্জ হয়েছে, কারণ আগে আমি এই চ্যানেলে ফুড ব্লগিং দিতাম, যেটা তোমরা সবাই জানো, যারা সাবস্ক্রাইবার আছে আমার তারা সবাই জানো এই চ্যানেলটার নাম কিন্তু ফুড কিং ছিল। তো যেহেতু আমি এখন রাইডিং ভিডিও দেবো, অবশ্য ফুড ব্লগিংও বন্ধ হবে না, ফুড ব্লগিংও আসবে। আচ্ছা, 1 মিনিট, এখানে রোড পার হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই চ্যানেলে কিন্তু ফুড ব্লগিং বন্ধ হবে না, ফুড ব্লগিংও আসবে, প্লাস বাইক রাইডিংয়ের ভিডিও আসবে। তো এই চ্যানেলের নামটা চেঞ্জ করার একটাই উদ্দেশ্য, কারণ চ্যানেলের নামটা চেঞ্জ করলাম, আমার আগে একটা চ্যানেল ছিল যেটা হয়তো তোমরা জানো অনেকেই, ফুড কিং নামে আমার একটা চ্যানেল ছিল, যেটিকে আমি আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি চ্যানেলটা বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। তো যার কারণে আমি ওই চ্যানেলটা আর ওই নাম থেকে তুলেছিলাম, ওই সেম নাম থেকেই তুলেছিলাম। তো আমি চাইছি না যে সেম নাম নিয়ে থাকুক, আমি চাইছি অন্য নাম দিয়ে খোলার জন্য। আর এসআর রাইডার নাম দেওয়ার মধ্যেও একটা কারণ আছে, তো সেটা হয়তো পরে কোনো এক সময় বলবো, এখন বলছি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর এখন হয়তো দেখো 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 দেখো, আচ্ছা পাগলা লোক আছো। তো রাস্তায় বেরোলে এই যে টোটোওয়ালাগুলোর জন্য রাস্তায় অনেক, মানে কি বলবো, মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে অর্ধেক কারণ এই টোটোর জন্য মানুষের অর্ধেক অ্যাক্সিডেন্ট হয়। তো কীরকমভাবে রাস্তাটা পার হচ্ছিল, এদিকে গাড়ি আসছে, রাস্তা একবারও দেখলো না, হঠাৎ করে পার হয়ে গেল, এমনভাবে গেল মনে হচ্ছে রাস্তাটা ওর একারই। তো যাই হোক, ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক। রেগে গিয়ে লাভ নেই, রেগে গেলেই হেরে যেতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এবার থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, বাইক রাইডিং এবং ফুড ব্লগ দুটোই আসতে চলেছে। হয়তো ফুড ব্লগিং কম আসবে, বাইক রাইডিং হয়তো একটু বেশি আসবে। চেষ্টা করব সপ্তাহে একটা করে অবশ্যই দেওয়ার ভিডিও, সেটা ফুড ব্লগিং হোক কিংবা বাইক রাইডিংয়ের ভিডিও। আর তোমরা এইভাবে পাশে থাকো, হয়তো নেক্সট টাইম, এখন হয়তো আমি নিজের এরিয়ার মধ্যেই লোকালে ভিডিও দিচ্ছি। আর প্ল্যান আছে আমার খুব তাড়াতাড়ি দীঘার প্ল্যান আছে একটা, তো দেখা যাক কতদূর কী করতে পারি। রাস্তায় বেরোলে চোখ কান খোলা না রাখলে এরা যখন তখন তুলে দেবে। তো এখন আমরা টাউনশিপ পার করছি, ত্রিবেণী টাউনশিপ, এইটাই ত্রিবেণী টাউনশিপ। দেখেছো গাড়ি চালা গেল। মানে আগে যাওয়া নিয়ে দরকার, সামনে কোনো গাড়ি আসছে কি আসছে না সেটা দেখার কোনো দরকার নেই, আগে যেতে হবে। তো আমরা চলে এসেছি, আমাদের বাড়ি চলে এসেছি। এবার হেলমেটটা নেব, তো হেলমেটটা নিয়ে তারপর রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে।
তো আমরা হেলমেট নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি কল্যাণীর দিকে। আর এই কল্যাণী যাওয়ার পথে এই যে এই একটা রাস্তা পড়ে, বড়পাড়া জায়গাটার নাম, হুগলি ডিস্ট্রিক্ট। রাস্তাটার অবস্থা দেখো, আজকে প্রায় 3-4 বছরের উপরে হয়ে গেছে, এর কাজ আর শেষ হচ্ছে না। ধুলোটা জাস্ট দেখো। রাস্তায় একটা পুকুরের সাইজের গর্ত। এখন আমরা বড়পাড়া ছাড়িয়ে বাঁশবেড়িয়া ব্রিজের দিকে উঠবো। ধুলো উঠছে দেখো, ব্রিজ পাউডার, এগুলো ব্রিজ পাউডার উঠছে। আর হয়তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা হয়তো মনে করতেই পারো যে হঠাৎ করে ফুড ব্লগিং ছেড়ে হঠাৎ করে কেন রাইডিংয়ের দিকে গেল, বাইক রাইডিংয়ের দিকে কেন গেল। তো আমি কেন, আমার সাবস্ক্রাইবার মধ্যে যদি তোমরা ছেলেরা কেউ থেকে থাকো তো তারাও হয়তো জানবে যে বাইক রাইডিং হলো একটা ছেলেদের ইমোশনাল। তো আমরা এখন কল্যাণী ব্রিজে উঠবো। তো দেখতে পাচ্ছ এটা হলো তোমার কল্যাণী ব্রিজ, মিস্টার গুপ্ত সেতু। তো এই ব্রিজটা ওই সাইড দিয়ে নতুনভাবে তৈরি হচ্ছে ব্রিজটা। আর আমরা আইটিআই মোড়ের দিকে যেতে খুব একটা আর বেশি দেরি নেই, আমরা ঢুকছি প্রায়। আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতু পার করছি। বাবা, এত রাস্তা ছোট না। বাম্পারের সাইজ দেখো, বাপরে। রাস্তা খারাপ বলে এদিক ওদিক যখন তখন এদিক ওদিক করে দিচ্ছে, মানে কি বলবো এদের। আমরা আইটিআই মোড় ঢুকতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে। কল্যাণী রাস্তাগুলো না আমার জাস্ট ভালো লাগে।
রাস্তাগুলো দেখো, এত সুন্দর রাস্তা, মানে কলকাতাতে কম কিছু না কল্যাণী আমাদের। তো এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, মেলা হচ্ছে এখানে, তো কিসের মেলা জানি না। এই যে আমরা আইটিআই ঢুকে গেছি, যা লাইট জ্বলছে না, তোমাদের হয়তো কিছুই দেখাতে পারলাম না, লাইট বন্ধ। জানি না কতটা দেখাতে পারবো, যতটুকু পারবো ততটুকু তোমাদের দেখাবো। তো হ্যালো গাইস, ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার মোবাইল হোল্ডারের যে হোল্ডারটা সেটা একটু প্রবলেম করছে, তো আমি মোবাইলটা লাগাতে পারছি না। আর এখন অবশ্য ভিডিও করারও কিছু নেই, বাড়ির দিকে যাচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি লাইক করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।